হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। সত্য কথা। বহুকাল আগে বারাণসীতে ধর্মপাল বংশ কোনো এক সময় বাস করত। বেশ কিছুকাল পরে সেই বংশের নাম অনুসারে গ্রামের নাম হলো ধর্মপাল গ্রাম। ধর্মপাল বংশের সকলেই খুব সৎ ও নিষ্ঠাবান। সেই বাড়ির কাজের লোকেরাও কখনো মিথ্যে কথা বলতো না। ওই বংশের চারিদিকে ছিল খুব সুনাম। বোধিসত্ত্ব ওই ধর্মপাল বংশে জন্মগ্রহণ করার পর তার নাম রাখা হলো ধর্মপাল কুমার। কিছুকাল পরে শিক্ষালাভের জন্য ধর্মপালকে পাঠানো হলো। ধর্মপাল ছিল অত্যন্ত বুদ্ধিমান। অল্প কিছুদিনের পর নানা বিদ্যায় ধর্মপাল হয়ে উঠল পারদর্শী। গুরুদেব ধর্মপালের বুদ্ধি ও জ্ঞান দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। গুরুদেবের জ্যেষ্ঠ পুত্র হঠাৎ একদিন অকালে জীবনদীপ নির্বাপিত হলো। গুরুদেবের পুত্রকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হলো শ্মশানে। গুরুদেবের পুত্রের অকাল মৃত্যুতে সকলে শোকস্তম্ভ। বোধিসত্ত্ব শুধুমাত্র নির্বিকার, তার চোখে সেই জল। দাহ করে আশ্রমে ফেরার পথে সকল শিষ্যরাই বলতে লাগলো, সত্যি বড় অল্প বয়সে চলে গেল গুরুদেবের প্রথম পুত্র। অপর একজন বলে উঠল, কি আর করা যাবে, বিধির বিধান, জন্ম লগ্নেই মানুষের মৃত্যু লেখা হয়ে যায়। বোধিসত্ত্ব বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, অল্প বয়সে মানুষের মৃত্যু হয় কি করে? একমাত্র বার্ধক্য মানুষকে মৃত্যু দান করে। গুরুদেবের অন্য একজন শিষ্য বললেন, তোমাদের পরিবারে কি কেউ অল্প বয়সে মারা যায়নি? বোধিসত্ত্ব বললেন, পরিবারে একজন তো দূরের কথা, আমাদের বংশের ইতিহাস অল্প বয়সে কেউই মারা যায়নি। গুরুদেব শিষ্য মারফত বোধিসত্ত্বের পরিবারের সকলে সুদীর্ঘ জীবন লাভের কথা জানতে পারলেন। বোধিসত্ত্বকে ডেকে এই কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আমাদের পরিবারের সকলেই সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ। তারা সর্বদা সৎভাবে জীবনযাপন করেন, তাই অল্প বয়সে তাদের গ্রাস করে না মৃত্যু। গুরুদেব বোধিসত্ত্বের এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি শিষ্যকে বললেন, এবার থেকে চলবো আমি তোমার ধর্মের পথে। এর কিছুকাল পরে গুরুদেব ধর্মপাল রূপী বোধিসত্ত্বকে ডেকে বললেন, কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি আমি, আশ্রমে ভার রইল তোমার হাতে। বোধিসত্ত্ব বললেন, চিন্তা করবেন না গুরুদেব, আশ্রমের দায়িত্ব আমি গ্রহণ করলাম। গুরুদেব আশ্রম ত্যাগ করার আগে একটি মৃত ছাগলের হাড়গোড় সব সংগ্রহ করে একটি পুঁটলিতে বেঁধে চললেন। চলতে চলতে তিনি এসে হাজির হলেন ধর্মপাল নগরের ধর্মপালের বাড়িতে। ধর্মপালের বাড়ির লোকেরা যখন শুনল যে ধর্মপালের গুরুদেব এসেছেন, তখন সকলে ব্যস্ত হয়ে উঠল। কিভাবে গুরুদেবকে আপ্যায়ন করবেন? গুরুদেবের জন্য কেউ জল নিয়ে এলো, কেউ বা পাখা করতে লাগলো। পবিত্র আসনে গুরুদেবকে বসিয়ে বাড়ির লোকজন তাকে নিষ্ঠাভাবে দিলেন আহার করতে। গুরুদেব আহার করতে করতে হঠাৎ খুব করুণ মুখে বললেন, কি যে হলো? ধর্মপাল ছিল সত্যি অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান। কি এক অকাল ব্যাধি তাকে গ্রাস করে তার জীবনদীপ নিভিয়ে দিল যে আমি কিছুই করতে পারলাম না। গুরুদেবের কথা শুনে প্রবল হাসিতে ফেটে পড়লেন ধর্মপালের পিতা। গুরুদেবকে তিনি বললেন, এই কখনোই সম্ভব হতে পারে না। আমাদের বংশে 100 বছরের কম কেউ বাঁচে না। আমার পুত্রের ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে না। অবাক দৃষ্টিতে গুরুদেব ধর্মপালের পিতার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন। তারপর তিনি পুঁটুলিটা খুলে ছাগলের হাড়গোড় দেখিয়ে ধর্মপালের পিতাকে বললেন, এগুলি আপনার মৃত ছেলের হাড়গোড়। ধর্মপালের পিতা বলেন, এ কখনোই সম্ভব নয়, এগুলি কোনো ছাগল বা মৃত পশুর হাড়গোড়, এ আমার সন্তানের হাড়গোড় হতে পারে না। গুরুদেব ধর্মপালের পিতার বিশ্বাস ও নিষ্ঠা দেখে আশ্চর্য হলেন এবং তাকে খুলে বললেন সমস্ত ঘটনা। এরপর গুরুদেব বললেন, এতদিন আমি ছিলাম ধর্মপালের গুরুদেব, এরপর থেকে আমি আপনাদের কথা মতো চলবো। এবার থেকে আপনারাই আমার গুরুদেব। সত্যি আপনাদের মতো সৎ ও নিষ্ঠাবান বংশ দুর্লভ। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।